ওকে, আমাদের ক্লাস 10-এর লাস্ট ভিডিওতে 7.1 কমপ্লিট করেছি। এগুলো সব কমপ্লিট হয়েছে। এই ভিডিওতে শুরু করবো 7.3 বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টার। কোষে দেখি, কোষের ক দেখির দে, ক দে 7.3 শুরু করছি 10-এর দাগ থেকে। আজকের যাত্রাপালা বলছি, আজকের অঙ্ক শুরু করছি 10-এর দাগের এ। একটা কি বলেছে, একটা ছবি দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে বৃত্তের ছবি, এরকম করে দিয়েছে। মাঝখানে বিন্দু এটা, তার আগে এইটা, তার আগে এইটা, তার আগে এইটা। ও, তার আগে বলা হয়নি, আজকের পড়ানো শুরু হয়েছে কোথা থেকে, মাঝখানে, তার আগে চ্যাপ্টারগুলো হয়নি। আচ্ছা, চ্যাপ্টার শুরুর আগে কিছু পড়িয়ে দিই। যেরকম উপপাদ্য নম্বর 37 বলেছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এটা আমরা অলরেডি পড়েছি এর আগে, তাই না? এতটা গুরুত্বপূর্ণ না, মানে ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ তো অবশ্যই, কিন্তু কঠিন না। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, যদি এটা বৃত্ত হয়, এর অর্ধবৃত্ত কোনটা হবে? বৃত্তের এই ব্যাস বরাবর মাঝখানটা, এটা অর্ধবৃত্ত। এরই অর্ধবৃত্তের বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ মানে এই যে কোণটাকে, যেটা এই মাঝখান থেকে আসছে, সেটা হচ্ছে সমকোণ। তার কারণ হচ্ছে এটা হচ্ছে উপপাদ্য আমাদের। তার কারণ হচ্ছে এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা কেন্দ্রস্থ কোণ 180 ডিগ্রি। তাহলে এর কেন্দ্রস্থ কোণ যদি 180 ডিগ্রি হয়, বৃত্তস্থ কোণ তার অর্ধেক হবে, মানে 180/2 মানে 90 ডিগ্রি। কারেক্ট? তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ সর্বদাই সমকোণই হবে। ওকে, এটা আমাদের উপপাদ্য প্রমাণ এখানে আছে, লেখার প্রমাণ, যদি 2019-এ এসেছিল, লেখা আছে। নেক্সট আরও একটা আছে এখানে, এই যে এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট আছে। যুক্তি দিয়ে প্রমাণ করে যে অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ। এটা অর্ধবৃত্ত, এর থেকে বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, এর থেকে বৃহত্তম বৃত্তাংশস্থ কোণ মানে এর অর্ধবৃত্ত কোণটা, এর অর্ধবৃত্ত হচ্ছে এইটা, হচ্ছে এর অর্ধবৃত্ত, এই পাশের অর্ধবৃত্ত। এর থেকে বড় বৃত্তাংশ, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ মানে এর থেকে বড় বৃত্তাংশস্থ হচ্ছে কোনটা? মনে করি নীল কালিতে যেটা আঁকছি, এইখান থেকে এইটা যতটা বৃত্ত, তার থেকে বড় নিশ্চয় ধরি, এখান থেকে শুরু করছি এতটা, তাহলে এখান থেকে শুরু করে এতটা, এই বৃত্তাংশস্থ কোণ বলছে সূক্ষ্ম কোণ হবে। দেখি এটা টেনে দেখি, একদম এখান থেকে শুরু, এখান থেকে। তো এর থেকে বড় বৃত্তাংশস্থ কোণ, বড় বৃত্তাংশস্থ নিয়ে এসেছি, কিন্তু কোণটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, তাহলে দেখেই বুঝতে পারছি এটা সূক্ষ্ম কোণ হবে। এই জিনিসগুলো মনে রাখতে হবে, যদি বৃত্তাংশস্থ বড় হয় তাহলে কোণটা সূক্ষ্ম কোণ হয়ে যায়। তার ঠিক উল্টো প্রমাণটা, অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ। একটা আঁকলাম, অর্ধবৃত্ত যদি এরকম হয়, তার থেকে ক্ষুদ্রতর মানে এইখান থেকে শুরু, এইখানে শেষ ধরে নিচ্ছি হচ্ছে কি আমাদের এইখান থেকে শুরু, এইখানে শেষ। এটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে এটা স্থূলকোণ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এইগুলো আছে। নেক্সট এখান থেকে আমরা শুরু করছি 7.3, যেখানে আমরা ছিলাম আবার সেখানে ফিরে এসেছি। ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ ব্যাস, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ হচ্ছে আমাদের ব্যাস, পি আর, এখানে আর দিয়েছে, এখানে পি আর আর কিউ সমান, তাহলে এই বাহু আমাদের হচ্ছে সমান। তাহলে আর পি কিউ এর মান চেয়েছে, আর পি কিউ মানে এই কোণের মান চেয়েছে। ওকে, খুব সহজ। এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা যদি ব্যাস, এটা যদি পুরোটা ব্যাস হয়, এটা 180 ডিগ্রি মানে এটা 90 ডিগ্রি, অথবা এটা এইভাবে বলা যায় যে পি আর কিউ সমান হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এটা যদি 90 ডিগ্রি হয়, আচ্ছা এটাও দেখতে, এটা 90 হলো, তার মানে এই দুটো যদি যোগ করি তাহলে সেটা 90 হবে। তাহলে কোণ আর পি কিউ যুক্ত কোণ আর কিউ পি সমান আর কিউ পি, এটা কিন্তু আর না, এটা দেখতে আর মনে হচ্ছে, কিন্তু এটা পি, তাহলে 90 ডিগ্রি মানে 180 - 90, অ্যাকচুয়ালি এই 90টা চলে গেলো, টোটাল ত্রিভুজটা 180। এই কোণটা সমান, এই বাহু সমান যেহেতু, তাহলে সংলগ্ন বাহুগুলো সমান, সংলগ্ন কোণগুলো সমান, এই কোণ সমান, তাহলে কোণ আর পি কিউ সমান হচ্ছে 45 ডিগ্রি, সমান মানে 2 ভাগ করবো, 45 ডিগ্রি, অপশান ডি। 2-এর দাগে কি বলেছে, এই ছবিটা দিয়েছে, বলেছে কিউ আর বৃত্তের একটি যায়, পিও আর একটি, ওডি 4 সেমি, ওডি 4 সেমি মানে এইটা দিয়েছে 4 সেমি। পি আর এর দৈর্ঘ্য, এই ছবিটা আমি আঁকছি না, 1-2-এরটা এমনি চালিয়ে দিচ্ছি। পি ওডি ও আর বাহুর ওপর লম্ব, এই যে ওডিটা এই কিউ আর বাহুর ওপর লম্ব, পি কিউ এর দৈর্ঘ্য চেয়েছে, এই দৈর্ঘ্যটা চেয়েছে। আচ্ছা, তাহলে ওডিটা এর উপর লম্ব, তাহলে এই যে কেন্দ্র থেকে শুরু করেছে একটা, ও কিউ আর যার উপর লম্ব, কেন্দ্র থেকে শুরু করেছে কিউ আর যার উপর লম্ব মানে লম্বটা সমাধিখণ্ডিত করা, আমাদের মানে 3 নম্বর উপপাদ্য চ্যাপ্টারে পড়েছিলাম। তার মানে ওডি যা ডি আর তা, তাহলে ও না সরি, এটা বারবার কিউ মনে করছি, ওডি যা ডি, আবার ওডি বলছি, ডি কিউডি যা ডি আর তা, কিউডি যা ডি আর একই, তাহলে এই দুটো সমানভাবে ভাগ করেছে। পি আর ব্যাস, মাঝখানে কেন্দ্র আছে, তাহলে এইটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, পিও সমান ওয়ার, তাহলে পিও সমান লিখতে পারি ও আর,
ওয়ার। তাহলে এইটা যদি একটা ত্রিভুজ ধরি, এই একটা সূত্র আছে না ত্রিভুজের, এটা আছে না হবে পরে, টেনেই আছে মোটামুটি, কোন ক্লাসে মনে নেই ঠিক। ধরি এ বি সি একটা ত্রিভুজ, যদি এর মধ্যবিন্দু আর এর মধ্যবিন্দু যোগ করে দেওয়া হয়, তাহলে এই যে দুটো বিন্দুর দুটো মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ এই তৃতীয় বাহু থেকে অর্ধেক হচ্ছে, তৃতীয় বাহু থেকে অর্ধেক হচ্ছে এবং সমান্তরাল হচ্ছে, এটা নিয়ম। তাহলে এইটা যদি 4 সেমি হয়, এটা হবে আমাদের 8 সেমি। তাহলে ওডি দিয়েছে আমাদের 4 সেমি, তাহলে পি কিউটা হবে 8 সেমি হবে, অপশান সি অ্যান্সার আসছে। অঙ্ক করাচ্ছে না এটা। নেক্সট 3 দাগের অঙ্কটা কি বলেছে, এ ও বি বৃত্তের ব্যাস। এটা আবার কি জিনিস, একটা ছবি আঁকি যেটা হচ্ছে বৃত্ত এরকম 1 দাগ 2 দাগ 3 দাগ, এ ও বি বৃত্তের ব্যাস। এখানে এ ও বি এরকম দিয়েছে, এ শুরু ও শেষ, বি মাঝখানে আছে, সি ডি, সরি ছবিটা একটা কেমন লাগছে, সি এ পাশে ডি এ পাশে, ওকে। তাহলে এটা বাড়িয়ে দিয়েছে এমনি করে, এটাও এদিকে এমনি করে বাড়িয়ে দিয়েছে, তাহলে এখানে নাম দিয়েছে সি, এখানে নাম দিয়েছে ডি, এখানে নাম দিয়েছে ই। এটার সাথে এটা যোগ করে দিয়েছে, এটার সাথে এটা যোগ করে দিয়েছে, এই ছবিটা দিয়েছে। সিওডি 40 ডিগ্রি, সিওডি 40 ডিগ্রি, সিওডি মানে এইটা ক্যাশ অন ডেলিভারি 40 ডিগ্রি। সিইডি মানে এইটা চেয়েছে, এটা দিয়েছে, এটা চেয়েছে। এটা খুব সহজ না, কঠিন একটু আছে। এটা দিয়েছে তো। আচ্ছা আমরা কি করছি এখানে, এইটাকে যোগ করে দিচ্ছি, এই যে ডি আর এ কে যোগ করে দিচ্ছি, দিলে এইটা হচ্ছে সিওডি একটা কেন্দ্রে উৎপন্ন কোণ মানে কেন্দ্রস্থ কোণ। তাহলে সিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কোণ সিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই কারণে আমরা একটা দাগ টানছি, তার কারণ হচ্ছে সি থেকে শুরু ডিতে শেষ, এরকম আর কোনো কেন্দ্রস্থ বা বৃত্তস্থ কোণ কোথায় খুঁজছি অ্যাকচুয়ালি। সি থেকে শুরু কোণ একমাত্র সি থেকে, এইটা ছাড়া একমাত্র এ গেছিলো, সি থেকে একমাত্র এ গেছে, এ থেকে গেলে ডিতে মিশছে, এরকম কোনো রেখা নেই, এই কারণে আমরা দাগটা টানলাম। তাহলে সিএডি হচ্ছে বৃত্তস্থ কোণ, সিওডি 40 ডিগ্রি, সিএডি বৃত্তস্থ, সেই সিতে শুরু ডিতে শেষ, একই বৃত্তচাপের উপর। তাহলে এটা হচ্ছে কত, সিএডি অর্ধেক হবে, তাহলে এটা 20 ডিগ্রি হবে। তাহলে কোণ সিএডি সমান 40/2 সমান 20 ডিগ্রি, কারণ এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, এটা অর্ধেক হয়ে যাচ্ছে। এটা কিন্তু কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণ পাশাপাশি থাকলেও সাইড বরাবর আছে, বৃত্তস্থ কোণ এইটা পেয়ে গেছি, তাহলে এটা হচ্ছে আমাদের 20 ডিগ্রি। ওকে, এটা নিয়ে লাভ নেই আমাদের, লাভ হচ্ছে আমাদের এইটা বের করতে হবে। আচ্ছা এখানে আর একটা জিনিস দেখছি, বিই, এই যে বিইটা দেখছি, এই বিইটাকে ধর, বিই বাহুর ওপর এডিটা, এই যে এডিটা, এই জিনিসটাকে দেখবো আগে। আচ্ছা এ ও বিটা হচ্ছে 180 ডিগ্রি, আর এডিবিটা তাহলে হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি। খাতাটাকে জাস্ট এমনি করে ঘুরিয়ে নিচ্ছি, এ ও বি 180, তার মানে এটির অর্ধবৃত্ত এ থেকে শুরু, ডি বিতে শেষ, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণ এডিবি মানে আমাদের পেতে পারি কোণ এডিবি সমান 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা এই পাশটা যদি 90 ডিগ্রি হয়, বিটা তো সরল রেখা আছে, তার মানে এই পাশটাও 90 ডিগ্রি, এডিই এটাও হবে 90 ডিগ্রি, এডিই এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 পেলাম। আচ্ছা এখানে আমরা 20 পেয়েছিলাম, তাহলে এটা পেয়ে যাবো, টোটাল ত্রিভুজ হচ্ছে। তাহলে কোণ এ ই ডি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি যুক্ত 20 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, তাহলে 70 ডিগ্রি অ্যান্সার আসছে। এটা হচ্ছে অপশান ডিতে আছে, বোঝা গেছে। প্রথমে আমরা কি করেছি, এইটাকে কেন্দ্রস্থ কোণ ধরে, এটা বৃত্তস্থ কোণ ধরেছি 20 ডিগ্রি বেরিয়েছে, আবার এইটাকে 90 ডিগ্রি বের করেছি অর্ধবৃত্তস্থ কোণ ধরে, নীলকালিটা বোঝা যাবে, বৃত্তস্থ কোণ ধরে 90 ডিগ্রি ধরেছি, এটা 90 ডিগ্রি মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 এটা 20 মানে এটা বিয়োগ করে পেয়ে গেলাম। নেক্সট 3 দাগের অঙ্কটা হয়ে গেছে। নেক্সট 4 দাগের অঙ্কটা কি বলেছে, এ ও বি বৃত্তের ব্যাস, এই যে এ ও বি বৃত্তের ব্যাস, এসি 3 সেমি, বিসি 4 সেমি, এ বি এর দৈর্ঘ্য কত। আচ্ছা এটা দেখতে পাচ্ছি, এটা অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি মানে এটা অতিভুজ, তাহলে এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, পিথাগোরাসের সূত্র লাগিয়ে দেবো, 5 সেমি বেরাবে, 9, 16, 25, 5। ওকে 4 দাগ কমপ্লিট হলো। 5 দাগে কি বলেছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এ বি ব্যাস, ভালো কথা, নতুন পেজ বের করতে হবে, অনেকগুলো ভিজি ছবি আছে মানে অনেক বড় হবে। ও বৃত্তে সিএই এইটা দিয়েছে, বিসিই মানে এইটা দিয়েছে। ওকে এইসি নির্ণয় করতে বলেছে কোনটা, এইটা। ওকে ছবিটা এঁকে নিয়েছি।
দিয়েছে কি বিসিই 20 ডিগ্রি, তাহলে কোণ বিসিই সমান হচ্ছে 20 ডিগ্রি। বিসিই মানে হচ্ছে কোন এইটা, সরি 20 ডিগ্রি। সিএই 25 ডিগ্রি, কোণ সিএই সমান হচ্ছে 25 ডিগ্রি। এইসি নির্ণয় করতে বলেছে, সিএই 25 ডিগ্রি, এইসি মানে এইটা নির্ণয় করতে বলেছে। রিভার্স থিঙ্কিং যদি করি, সিএ এই বৃত্তচাপের উপরে সিএই তৈরি হয়েছে, তার মানে সিবিই এইটা যদি পেয়ে যাই হয়ে যাবে। ওকে, এইটা পাওয়ার জন্য কি করতে হবে? আচ্ছা, আরেকটা জিনিস পেয়েছি, এটা যদি 20 ডিগ্রি হয় তাহলে বিসিই 20 ডিগ্রি, সেম বৃত্তচাপে কি আছে বিএই, তাহলে কোণ বিএই সমান আমরা 20 ডিগ্রি লিখতে পারি। এই যে বিসিই, বি থেকে শুরু ইতে শেষ, বিসিই, সেই বি আর ই দিয়ে আরেকটা কি তৈরি হয়েছে বিএই তৈরি হয়েছে, তাহলে এই কোণটা যা, এই কোণটা তা অর্ধবৃত্তস্থ কোণ, সরি মানে একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এটা 20 ডিগ্রি পেলাম। আচ্ছা, এটা যেহেতু 20 ডিগ্রি পেয়েছি, টোটাল এই ত্রিভুজটা যদি ধরি তাহলে সিএবি কোণ সিএবি সমান হচ্ছে, সিএবি মানে এইটা যুক্ত এটা, তাহলে 25 যুক্ত 20, 25 ডিগ্রি যুক্ত 20 ডিগ্রি সমান 20, 40, 45 ডিগ্রি, তাহলে এইটা পুরো 45 ডিগ্রি পেলাম। আমাদের এইটা বের করলে এটা বেরিয়ে যাবে না, এটা বলেছিলাম তো। তার মানে এইটা বের করানোর জন্য কী করতে হবে? এই পাশটা বের করতে হবে। এই পাশটা বের করতে হলে কী করতে হচ্ছে? আচ্ছা, এইটা আমাদের 45 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, বের করতে হবে এইটা, আর এইটা পেলেও হয়ে যাবে। তাহলে এই যে কোণটা, এটা কোন ত্রিভুজের? ABC ত্রিভুজের, তাই না? ডেল্টা ABC এর সি কোণটা হচ্ছে, মানে কোণ ACB হচ্ছে 90 ডিগ্রি। ACB অর্ধবৃত্তস্থ কোণ, এই যে রেখার উপরে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটা বেরিয়ে যাবে কত? এটা হয়ে যাবে 45 ডিগ্রি। কোণ ABC সমান 180 ডিগ্রি মাইনাস 90 যুক্ত 45 ডিগ্রি সমান হচ্ছে 45 ডিগ্রি আসছে, এটা বিয়োগ করলে। তাহলে ABC মানে এটা 45 ডিগ্রি। আচ্ছা, ABC যেটা দেখছি, ABC 45 ডিগ্রি, সেই A আর C বৃত্তচাপের উপর AEC গঠিত হয়েছে না, তাহলে AEC সমান হচ্ছে 45 ডিগ্রি। যে A আর C আছে 45 ডিগ্রি, তাহলে এটা অ্যান্সার আসছে আমাদের AEC সমান 45 ডিগ্রি, অপশান সিতে আছে। সত্য মিথ্যা? অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। যত বৃত্তাংশ যত বড় হবে, কোণ তত ছোট হবে, এটা সূক্ষ্মকোণ হওয়ার কথা, ফলস হবে। ABC ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু O, তাহলে ABC একটা ত্রিভুজ আঁকি, বি এর দাগের 2, AB বাহুর মধ্যবিন্দু O, ওকে, OA OB OC একটা টেনে দিলাম, তাহলে OA OB OC তিনটেই সমান বলেছে, তাহলে এইটা যা, এইটা তা, এইটা তা। AB বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে C বিন্দুতে যাবে, তাহলে AB বাহুকে ব্যাস করলাম, তার মানে O বিন্দুতে কম্পাসের কাঁটা বসালাম, এখানে পেন্সিল বসাবো, এমনি করে টানবো। আচ্ছা, এখানে যা ব্যাস হবে, এখানে যা ব্যাসার্ধ হবে, এই ব্যাসার্ধ যা হবে, এই ব্যাসার্ধ তাই হবে। আচ্ছা, এখান থেকে যেহেতু কাঁটা ঘোরানো শুরু করেছে, তাহলে এ পাশেও লাগবে কোথায়? এই ব্যাসার্ধ পর্যন্তই লাগবে ম্যাক্সিমাম, তাহলে ব্যাসার্ধ মানে ওসি, তো এই ব্যাসার্ধ যা, এই ব্যাসার্ধ তাই, তো ওসি ওবি সমান, তাহলে এটা হবে কি? এই সি বিন্দুর উপর দিয়ে যাবে, এটা ট্রু হবে। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ জানি, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। বলেছিলাম যত চাপটা ছোট হবে মানে ক্ষুদ্রতর হবে, বৃত্তাংশস্থ কোণটা তত বড় হবে, অর্থাৎ স্থূলকোণ হবে। সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে, সমকোণী ত্রিভুজ যদি এটা হয়, এর অতিভুজ মানে এইটা, একে ব্যাস করে, মানে এখানে মাঝখানে রেখে একে যদি ব্যাস করে বৃত্ত অঙ্কন হয়, তাহলে বৃত্তটি কোন বিন্দু যাবে? বৃত্তটি সমকোণিক, এই বিন্দু দিয়েই যাবে সবসময় জন্য। কারণ হচ্ছে কি এটা ব্যাস করে আঁকা হচ্ছে, মানে এটার মধ্যবিন্দু এটার মধ্যে, আর এখানে যদি একটা লম্বা করে টানি, এই বিন্দুটা, এই দুটো যে ত্রিভুজ পাবো, এটা এক সময় সর্বসময় প্রমাণ করা যাবে। ত্রিকোণমিতিতে আমরা সেটা পড়বো একভাবে। আচ্ছা, প্রমাণ করা যাবে সেক্ষেত্রে, তাহলে এই বিন্দুটা সমকোণিক বিন্দুর উপর দিয়ে যাবে। নেক্সট 3 দাগের কমপ্লিট হলো। নেক্সট 11 দাগ থেকে পরের ভিডিওতে আসবে।